আমি এক সময় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি জামাত থেকে বেরিয়ে এসেছি, আপনারা জানেন 2019 সালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমি জামাত সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে নতুন করে শেয়ার করব। ইতিপূর্বে তো অনেক তথ্য শেয়ার করেছি। আমার জামাত শিবির ভাইয়েরা আমাদেরকে খুবই গালাগালি করেছে যে আমরা চরমনায়ের দালাল, চরমনায় তো বলে না, বলে চর্মলীগের দালাল, নানান ধরনের কটু কথা বলে আমাদেরকে কটূক্তি করে, গালাগালি করে। তো সর্বশেষ আজকে জামাত শিবিরের সাবেক সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই, উনি একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন ঐতিহাসিক চরমনায়ের ময়দানে। তা নিয়ে কিন্তু বর্তমান ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। দর্শক, এই জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব তিনি জামাত সম্পর্কে তিনি কি বলেছেন এবং আমাদের আহলে হক ওলামায়ে কেরামরা তারা জামাত সম্পর্কে যে আকীদা, তাদের যে বিশ্বাস, তারা যে রাজনীতি করে, তারা কি সত্যিকার অর্থেই কি একটি ইসলামিক দল বা ইসলামিক দল হিসেবে রাজনীতি করে কিনা, সেসব বিষয় নিয়ে আমাদের ওলামায়ে কেরাম আজ পর্যন্ত যত বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্যর কতটুকু সত্যতা তা কিন্তু আজকে জামাত শিবিরের সাবেক সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এতদিন যারা জামাতের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে খুবই গালাগালি করেছেন, আমাদের কটূক্তির শেষ নেই। চরমনাই তো কেউ বলে না, বলে চর্মলীগের দালাল, মানে চরমনাই আমলীগের দালাল, নানান ধরনের কটু কথা বলে আমাদেরকে গালাগালি করেছে। তাই আপনাদের সামনে আজকে আমাদের দলের বা আমরা যারা চরমনাইকে পছন্দ করি, কমিয়ানকে পছন্দ করি, তাদের কোনো রেফারেন্স এখানে টানবো না। আমরা এখানে টানবো সাবেক সভাপতি শিবিরের জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব, তিনি জামাত সম্পর্কে তিনি কি বলেন। আমি এক সময় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি জামাত থেকে বেরিয়ে এসেছি, আপনারা জানেন 2019 সালে। দুইটি বিষয়ে আমরা জামাতের মধ্যে বিতর্ক করেছিলাম। একটি বলেছিলাম, আমি মাফ চাই যদি সময় যায়, একটা বলেছিলাম যে একটা ইসলামিক রাজনৈতিক দলকে ইসলামের মৌলনীতির উপর থাকতে হবে। যদি আপনি শুধু রাজনৈতিক দল হন তাহলে কোনো কথা নাই। আমাদের প্রশ্ন ছিল যে জামাত ইসলামী রাজনীতির মধ্যে দিয়ে একটা সেকুলার রাজনীতির সংমিশ্রণ ঘটিয়ে ফেলেছে, ভুল করে হোক, যেভাবে হোক। যেই মানব রচিত মতবাদকে তারা হারাম বলতো, সেই মানব রচিত মতবাদের ভিত্তিতে দলের সাথে তারা ঐক্য করে ক্ষমতায় গেছে, মন্ত্রিত্ব নিয়েছে। এখানে মুজিবুর রহমান মঞ্জু সাহেব যে কথাটা বলেছেন, এই কথাগুলো কিন্তু ওলামায়ে কেরামগণ প্রচুর পরিমাণ আমাদেরকে বলেছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে জামাতি ইসলাম তারা এককভাবে কোনো ইসলামী হুকুমত কায়েম করবে, তারা সেই রাজনীতি করে না। যদি তারা এককভাবে ইসলামী হুকুমত কায়েম করার উদ্দেশ্যে তারা রাজনীতি করতো, তারা কখনো সেকুলারবাদী দলের সাথে তারা ঐক্য করে তারা ক্ষমতায় যেত না, বা তারা সেখানে গিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করতো না। তো যাই হোক দর্শক, চলুন আমরা পরবর্তী বক্তব্যখানি শুনি। আমরা বলেছিলাম এটাতে ইসলামের চরিত্র ক্ষতিগ্রস্ত হয় ইসলামিক দল পিওর হিসেবে থাকেন, না হলে পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক দল হন, আওয়ামী লীগ বিএনপির মতো একটা দল হন। আমরা এই আলোচনাটা দলের মধ্যে তুলেছিলাম। 2 নম্বরে আমরা বলেছিলাম 71 সালে জামাত এই জালেম এবং মজলুমের লড়াইয়ে জামাত জালেমের পক্ষ নিয়েছিল, সেই জন্য তাকে তার এই ভুল সংশোধন করতে হবে, প্রয়োজনে ক্ষমা চাইতে হবে। আমরা দলের ভালোর জন্যই আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমাদের অধিকার কেড়ে নিয়ে আমাদেরকে বলছে আমরা নাকি ষড়যন্ত্রকারী। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অধিকারের রাজনীতির চিন্তা করেই আমার বাংলাদেশ পার্টি নামে একটা দল করেছি, এবং পীর সাহেব চরমনায়ের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, অধিকারের রাজনীতির ভিত্তিতে আমরা সংগ্রাম করব, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষের অধিকার আনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পরিশেষে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটি হলো, উনি জামাত থেকে বের হয়ে আমার পার্টি বাংলাদেশ নামে একটি দল গঠন করেছেন, এবং সেই দলটা চরমনায় পীর সাহেব হুজুরের সাথে আলোচনা করে, কথাবার্তা বলে মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে, এবং চরমনায় পীর সাহেব হুজুর যেই ইসলামী হুকুমত কায়েম করার জন্য রাজনীতি করে, সেই ইসলামী হুকুমত কায়েমের মধ্যেই কিন্তু মানুষের অধিকার বাস্তবায়ন করার নীতি আদর্শ সেখানে রয়েছে। কারণ আল্লাহ রসুলের আদর্শ পরিপূর্ণ আদর্শ, সেখানে কোনো দিক দিয়ে কোনো কিছুর কমতি নেই। তাই তারাও চরমনায় পীর সাহেব হুজুরের সাথে একত্রতা পোষণ করতে পারে, এখানে কোনো দ্বিধাবোধ নেই। মানুষের অধিকার নিয়ে তারা রাজনীতি করে যেহেতু। দর্শক,
এই ছিল মুজিবুর রহমান মঞ্জু সাহেবের বক্তব্য, যিনি কিনা সাবেক সভাপতি ছিলেন ছাত্র শিবিরের। এখন হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে ইতিমধ্যে গালাগালি শুরু করে দিয়েছেন বা গালাগালি করবেন প্রস্তুত নিয়েছেন। তো আমি বলবো ভাই, আমাকে গালি না দিয়ে জনাব মুজিবুর রহমান মঞ্জু সাহেব যে কথাগুলো বলেছে এগুলো সত্যিকার অর্থে একটু বিবেক দিয়ে চিন্তা করুন, তারপর মন্তব্য করুন। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটুকু দেখেছেন, এই ভিডিওটুকু যদি আপনাদের কাছে ভালো লাগে এবং গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আমি আমার জামাত শিবির ভাইদেরকে বলবো অবশ্যই কথাগুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। কারণ যেহেতু উনি আপনাদেরই দলের একজন সাবেক সভাপতি, তার কথাগুলো অবশ্যই অবাস্তব হতে পারে না। অবশ্যই উনি আপনাদের বিতর্কত সব কিছু জেনে শুনে বুঝেই উনি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন এবং সেখান থেকে বের হয়ে এসেছেন। তাই অতএব একতরফা চিন্তা না করে সঠিকটা চিন্তা করুন এবং প্রকৃতপক্ষে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।